তার মানে f অফ t, হ্যাঁ এখানে লিখব হচ্ছে 0 থেকে কত লিখলাম বললাম ইনফিনিটি, মানে এখান থেকে আমি বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট f অফ ইনফিনিটি মাইনাস এরপরে আমি এখানে লিখতে হচ্ছে কি যে এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এটা ইনফিনিটিতে না লিখে এটা হচ্ছে লিমিট আকারে লিখতে হচ্ছে জাস্ট লিমিট এরকম ফরম্যাটে লিমিট t টেন্ডস টু ইনফিনিটি আর এখানে তখন লিখে দিব হচ্ছে কি f অফ 0 না তখন লিখব হচ্ছে কি f অফ t মাইনাস f অফ হচ্ছে কি 0 ঠিক আছে এই ফরম্যাটটা হচ্ছে কি আমি লিখছি আমি আপনাকে দেখাই এই যে এই জায়গাটা লিখছি এই যে এই জায়গায় এই কাজটাই করছি লিমিট f টেন্ডস টু মানে f অফ t এই যে এই জায়গাটাকে লিমিট t টেন্ডস টু মানে এই জায়গায় একটা মানে স্টেপ মানে স্কিপ করছিলাম t টেন্ডস টু ইনফিনিটি f অফ t মাইনাস f অফ 0 লিমিট s টেন্ডস টু 0 ইকুয়াল এটা তার মানে f অফ 0 f অফ 0 বলছে থেকে ক্যান্সেল তার লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f অফ t লিমিট s টেন্ডস টু 0 s ইনটু f অফ এটি হচ্ছে কি ঠিক আছে আর পরে হচ্ছে থিওরেম আরেকটা হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু থিওরেম ইনিশিয়াল ভ্যালু থিওরেমটা হচ্ছে সেম মাত্র যেভাবে করলাম এটি করলাম লিমিট t টেন্ডস টু হচ্ছে কি 0 f অফ t লিমিট s টেন্ডস টু ইনফিনিটি এটা হচ্ছে কি আপনার ইনিশিয়াল ভ্যালু থিওরেম ঠিক আছে এখন এটা যে আগের যে কাজটা করলাম লাপ্লাস অফ f প্রাইম অফ হচ্ছে t এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি হয় তার মানে s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি f অফ t এখন হচ্ছে এই জায়গা প্রমাণে দেখেন s ইকুয়াল কত বলা আছে বলুন তো s ইকুয়াল হচ্ছে কি ইনফিনিটি বলা আছে তার মানে এখানে লিখব হচ্ছে কি বোথ সাইডে আমরা s টেন্ডস টু কত লিখব বলুন তো s টেন্ডস টু ইনফিনিটি লিখব ঠিক আছে s টেন্ডস টু কত লিখব বলুন তো s টেন্ডস টু ইনফিনিটি তার মানে আমি এখান থেকে যদি কাজ করি জাস্ট হচ্ছে s টেন্ডস টু ইনফিনিটি নিলাম লিমিট হচ্ছে কি s টেন্ডস টু ইনফিনিটি f প্রাইম হচ্ছে t লিমিট s টেন্ডস টু ইনফিনিটি বোথ সাইডে জাস্ট এটা নিলাম আর এখানে বললাম যে এটা হচ্ছে আপনাকে বলা আছে একবারে আমার এই চ্যাপ্টারের শুরুতেই বলা আছে যে লাপ্লাস অফ f প্রাইম অফ t এটা যদি আমি এই রকম ফরম্যাটেও লেখা যায় ইন্টিগ্রাল ফরম্যাটেও লেখা যায় 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st f প্রাইম অফ t dt ঠিক আছে লিমিট s টেন্ডস টু হচ্ছে কি ইনফিনিটি আচ্ছা লিমিট s টেন্ডস টু ইনফিনিটি জাস্ট হচ্ছে যা আছে তাই লিখলাম s অফ 0 এখন এই জায়গায় একটু বুঝিয়ে দিই এটা এদিকে লিখছি কি দেখেন এই পুরো পাঠের পরিবর্তে আমি এখানে লিখলাম দেখেন কত লিখছি 0 এখন এটা কিভাবে আসে একটু দেখেন আর ওই পার্ট যা আছে তো আগে যা ছিল তাই আচ্ছা তার মানে এইদিকে আমার কি আছে বলুন তো লিমিট আচ্ছা লিমিট কি আছে বলুন তো লিমিট s টেন্ডস টু কত s টেন্ডস টু ইনফিনিটি এখন তাই না লিমিট s টেন্ডস টু ইনফিনিটি আর এখানে হচ্ছে ইনফিনিটি আর এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি এরকম ফরম্যাট লেখা ছিল এখানে লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস st ইনটু এখানে হচ্ছে কি f প্রাইম অফ t ইনটু হচ্ছে কি dt এটা লেখা আছে ঠিক আছে এখন এই জায়গা দেখেন এই s টেন্ডস টু কত আছে s টেন্ডস টু ইনফিনিটি তার মানে আমি যদি এই জায়গার মধ্যে বসাই এই জায়গায় যদি s এর মানটা বসাই তার মানে কি রকম আসবে দেখেন আমি একটু এই পাশে একটু করে দিচ্ছি এই পাশে যদি এটা লিখি তাহলে e টু দি পাওয়ার s এর পরিবর্তে কত বসাবো ইনফিনিটি t তার মানে এখানে যেহেতু হচ্ছে মাইনাস আছে তার মানে এটাকে আবার ফরম্যাট এরকম লেখা যায় হচ্ছে কি 1 বাই যেহেতু এরকম মাইনাস আছে তাহলে 1 বাই কি লেখা যায় বলুন তো e টু দি পাওয়ার আচ্ছা ধরেন এটা হচ্ছে ইনফিনিটি t তার মানে দেখেন e টু দি পাওয়ার ইনফিনিটি এই মানটা হচ্ছে কি বিশাল একটা বড় মান না কারণ e এর উপরে পাওয়ার আছে কত ইনফিনিটি এই বিশাল একটা বড় মান যখন আসবে এই মানটা দ্বারা আবার 1 কে যখন আমি ভাগ করব তখন এই মানটা প্রায় টেন্ডস টু কত আসবে বলুন তো প্রায় টেন্ডস টু 0 আসবে এটা কি ক্লিয়ার আমি এখানে s এর পরিবর্তে কত বসালাম ইনফিনিটি তার মানে e টু দি পাওয়ার মানে কোন জায়গায় যখন এরকম থাকে ধরেন e টু দি পাওয়ার হচ্ছে কত -2 এরকম আছে তার মানে এটাকে কিন্তু এরকম লেখা যায় 1 বাই
1 বাই কত 1 বাই 3 স্কয়ার, ঠিক আছে। যদি এখানে মাইনাস থাকে তার মানে এখানে হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যেহেতু তাহলে এটা কি লেখা আছে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি টি। এখন এই ইনফিনিটি মানে ই এর উপরে আবার পাওয়ার আছে কত ইনফিনিটি আছে, যেহেতু ইনফিনিটি আছে তার মানে এই মানটা কত আসবে বিশাল বড় একটা মান। এই মানটা 1 কে যদি এই মান দ্বারা আমি যদি ভাগ করি তার মানে এই মানটা প্রায় টেন্স টু কত আসবে বলুন তো, প্রায় টেন্স টু 0 এর কাছাকাছি। আমার কথা কি ক্লিয়ার? তার মানে এই জায়গায় যদি এইটা 0 আসে, এই মানটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে আলটিমেটলি কি এই পুরো পার্টটাই কি হবে বলুন তো, এই পুরো জায়গাটা হচ্ছে কি 0। বুঝছেন না বুঝেন নাই? 0। বুঝছেন তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে আমি হচ্ছে এই পার্টটাতে আসি। এই যে দেখেন এই জায়গায় এই যে এই পার্টের পরিবর্তে তাহলে আমি কত লিখলাম 0 লিখে দিছি। এই যে এটার পরিবর্তে আমি কত লিখলাম ই টু দি পাওয়ার এই পার্টের পরিবর্তে এই পাশে দেখেন পুরোটা হচ্ছে কি 0, লিমিট s টেন্ডস টু ইনফিনিটি s ইনটু f অফ s মাইনাস হচ্ছে কি 0। তার মানে এই f অফ 0 টাকে আমি জাস্ট হচ্ছে এই পাশে নিয়ে আসছি, লিমিট s টেন্ডস টু ইনফিনিটি s ইনটু f অফ s, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে লিখব হচ্ছে লিমিট এই 0 টার পরিবর্তে আমি লিখতে যাচ্ছি হচ্ছে কি জাস্ট লিমিট আকারে লিখব, লিমিট t টেন্ডস টু তাহলে হচ্ছে কি 0, f অফ হচ্ছে কি t। t এর পরিবর্তে আমি কত বসালাম এখানে একটা লিমিট হিসেবে ইউজ করলাম, লিমিট t টেন্ডস টু 0। যখন আমি মান বসাবো তখন t এর পরিবর্তে কত বসাই দিব এখানে 0, তখন আগের যে অবস্থা আছে এটাই হবে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি। এটি হচ্ছে কি আপনার প্রমাণ, ঠিক আছে। একটা হচ্ছে তাহলে ইনিশিয়াল ভ্যালু থিওরেম, আরেকটা হচ্ছে কি ফাইনাল ভ্যালু থিওরেম হচ্ছে কি আমি ইউজ করব। এখন এই জায়গায় একটা ম্যাথ আছে যে ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু থিওরেম দিয়ে কিভাবে ম্যাথ সলভ করতে হবে। দেখুন ফাইনাল ভ্যালু find the final value of function x of t for which the Laplace transform is মানে x of s আছে, x of s হচ্ছে কি লাপ্লাস ট্রান্সফরমেশন দেওয়া আছে, আপনি কি ফাইনাল ভ্যালু থিওরেম ইউজ করে বের করার কথা বলছে x of t কত হবে তাহলে x of t কত আসবে এটা আপনাকে বের করার কথা বলছে। এখন আপনার কথা হচ্ছে x of t কি এখানে হচ্ছে এই যে f of t এটাকে আপনি বলতে পারেন x of t q of t অন্য যে কোনো কিছু ফাংশন হইতে পারে। এখানে কি আছে f of s আছে, f of s টাকে x of s বলা যাবে, q of s বলা যাবে, হ্যাঁ যা বলা যায়। ফাংশনটা হচ্ছে s এর একটা ফাংশন, তো সেটাকে আপনি x দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারেন, সেটাকে y দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারেন। এখানে হচ্ছে f দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে এরকম কোনো কিছু, y হইতে পারে, k হইতে পারে, m হইতে পারে, যাই এখানেও সেম। তার মানে আপনাকে বলা হচ্ছে যে x অফ s যদি আপনাকে দেওয়া থাকে তার মানে x অফ t কত এটা আপনি কোন থিওরেম ইউজ করবেন, ফাইনাল ভ্যালু যে থিওরেমটা আছে এটি অ্যাপ্লাই করবেন। ফাইনাল ভ্যালু থিওরেমটা আপনি কি আছে দেখেন তো, একটু দেখে আসি। ফাইনাল ভ্যালু থিওরেমটা ছিল এটা লিমিট f অফ t ইকুয়াল t টেন্ডস টু কত ইনফিনিটি ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s ইনটু f অফ s। তার মানে এটা হচ্ছে আপনার ফাইনাল ভ্যালু থিওরেম। এই থিওরেমটা ইউজ করে দেখেন তো x of s হচ্ছে কি আমার এটা দেওয়া আছে, তাহলে হচ্ছে ফাইনাল ভ্যালু থিওরেম লিমিট t টেন্ডস টু ইনফিনিটি x of t ইকুয়াল লিমিট s টেন্ডস টু s ইনটু x of হচ্ছে কি s। এখানে বললাম যে এখানে যে f ই থাকতে হবে এরকম কিন্তু না, আমাকে যেহেতু এখানে x of s বলে দেওয়া আছে এইজন্য আমি এখানে লিখলাম হচ্ছে কি x of s, আর এখানে যেহেতু হচ্ছে x of t বের করার জন্য এখানে লিখলাম হচ্ছে কি x of t। তো এখানে বসাই দেখেন তো s ইনটু x of s এর মানটা কোনটা এটা, x of s হচ্ছে কি এখানে বসালাম, s আর s হচ্ছে কি ক্যান্সেল, তার মানে লিমিট কত আসবে s টেন্ডস টু হচ্ছে কি 0। এখন আপনি বসান লিমিট s টেন্ডস টু কত 0, s এর মান হচ্ছে কি এখানে 0 বসাই দিই, যদি আমি এখানে 0 বসাই তার মানে কি আসবে 1/1। তার মানে লিমিট t টেন্ডস টু ইনফিনিটি x অফ t ইকুয়াল কত আসবে এর মান হচ্ছে কি 1। ঠিক আছে, বুঝছেন না বুঝেন না? হ্যাঁ সবাই বুঝছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। এখন কি ফাস্ট হয়ে গেছে না হচ্ছে এখন মানে ঠিক আছে? আমি আগে আসলে ফাস্ট বলছি, অনেক ফাস্টই করছিলাম, কারণ হচ্ছে আমি ভাবছি লাপ্লাসের ওই জিনিসটা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য, কারণ আমাদের হচ্ছে অনেক অধ্যায় বাকি আছে। আচ্ছা এখন এই পর্যন্ত যা পড়া হচ্ছে এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস পড়বো, কিন্তু এটা পড়তে গেলে তো আপনার আচ্ছা লাপ্লাসের বেসিক যে জিনিসগুলো বা হচ্ছে যে ফরম্যাটগুলো, এই ফর্মুলাগুলোকে আপনাকে আরো দেখাইতে হবে আমার, কারণ এই ফর্মুলাগুলো যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে লাপ্লাসের ম্যাথ করতে পারবেন না। এই ফর্মুলাগুলো কি দেখানো দরকার আছে আপনাদেরকে, যে একটু দেখাবো যে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যদি বলেন তাহলে আমি এই ফর্মুলাগুলো নিয়ে আরেকটু কথা বলতে পারি, বলবো নাকি? দেখেন এই যে হচ্ছে ফরম্যাটটা লেখা আছে, এই যে দেখেন যে লাপ্লাস অফ f অফ n t ইনফিনিটি পর্যন্ত যদি আমি কোনো একটা মানে ফাংশনকে লাপ্লাস করি তাহলে এই যে ফরম্যাটটা দেখেন, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটাই আমি সব সময় ইউজ করছি। দেখেন যদি আমি f অফ n n সংখ্যক পর্যন্ত যদি কোনো কিছু থাকে তার মানে আমি এটাকে লাপ্লাস অফ মানে ফাংশন যখন লিখবো s টু দি পাওয়ার n f অফ s মাইনাস s টু দি পাওয়ার n মাইনাস 1, মানে হচ্ছে কি
s এর পাওয়ার হচ্ছে কি ধীরে ধীরে এক করে কমতেছে দেখেন s টু দি পাওয়ার n মাইনাস 1 এরপরে কি হচ্ছে যেহেতু s টু দি পাওয়ার n মাইনাস 2 আরেকটা কথা মনে রাখবেন f অফ s এখানে যখন শুরু হবে f অফ 0 f অফ 0 আসার পরেই তখন হচ্ছে কি f প্রাইম অফ 0 f ডাবল প্রাইম 0 f ট্রিপল প্রাইম 0 এরকম ভাবে হচ্ছে কি ফরম্যাট হবে আমি এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে আমি হচ্ছে দেখি তার মানে এখানে মনে রাখেন f অফ n যদি এখানে থাকে f অফ n t যদি থাকে তার মানে এটাকে লিখতে হবে s টু দি পাওয়ার n f অফ s আর ধীরে ধীরে কি হবে বলুন তো এক করে কিন্তু কমতে থাকবে ঠিক আছে s টু দি পাওয়ার n মাইনাস 1 f অফ 0 যখনই এখন f অফ 0 পরের পার্টটা যখন শুরু হবে তখন হচ্ছে f প্রাইম অফ 0 আর এখানে s টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে কি 2 হবে s টু দি পাওয়ার n মাইনাস 3 হবে এরকম ভাবে যাবে আচ্ছা এখন আমি হচ্ছে একটা ইকুয়েশন নিয়ে আরেকটু এটা বোঝানোর ট্রাই করি কারণ হচ্ছে এটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে কোনো কিছুই লাভ হবে না আপনি ম্যাথ একটা সলভ করতে পারবেন আচ্ছা ধরেন আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে ধরেন এরকম ধরেন আমি যদি এরকম d স্কয়ার y দিলাম হ্যাঁ আর নিচে হচ্ছে কি dt স্কয়ার এরকম একটা ফরম্যাট আছে dt স্কয়ার এটাকে আপনি চাচ্ছেন হচ্ছে কি লাপ্লাস করতে তাহলে লাপ্লাস কিভাবে করবেন বলুন তো এটাকে যদি আমি লাপ্লাস করি তাহলে কিভাবে লিখবেন দেখেন এই উপরে পাওয়ার কত আছে বলুন তো 2 তার মানে n এর মান কিন্তু এখানে 2 বলা আছে n এর মান হচ্ছে 2 ঠিক আছে তার মানে যখন আমি শুরুটা করব তখন কি লিখব এটাকে যদি আমি লাপ্লাস করি তাহলে ফার্স্ট ছিল কি s টু দি পাওয়ার n টু দি তার মানে আমি ফার্স্ট লিখব s টু দি পাওয়ার n n এর ভ্যালু কত বলেন তো এখানে n এর ভ্যালু হচ্ছে কি 2 এখানে লিখব হচ্ছে কি ঠিক আছে আর এখানে ছিল হচ্ছে কি ক্যাপিটাল f f ফাংশনটা যেহেতু f ছিল এই জন্য হচ্ছে f কিন্তু এখানে যেহেতু y আছে এখানে কি আছে বলেন তো y তার মানে এখানে লিখতে হবে কি বলেন তো এখানে লিখতে কিন্তু তখন হচ্ছে y অফ s বুঝছেন না বুঝেন না এরপর হচ্ছে কি মাইনাস পরে কি হচ্ছিল বলুন তো f টু দি পাওয়ার n পরেরটা কি ছিল n মাইনাস 1 তার মানে এখানে কি হবে বলুন তো n এর ভ্যালু হচ্ছে কি 2 থেকে হচ্ছে মাইনাস 1 হলো তার মানে কি হবে বলুন তো 1 আসবে ঠিক আছে তার মানে এখানে শুধু হচ্ছে s থাকবে আর এখানে কি হবে y অফ কত হবে বলুন তো y অফ পরেরটা কি ছিল y অফ 0 ছিল y অফ কত 0 এরপরে কি হবে s কিন্তু এখনো আছে s যখনই বেরিশ s থাকবে না তখনই হচ্ছে শেষ আর সামনে যাইতে হবে এরপরে দেখেন এরপরেরটা কি ছিল s টু দি পাওয়ার n মাইনাস কত হবে বলো তো n মাইনাস এখন কত হবে 2 n এর ভ্যালু হচ্ছে কি 2 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে কি 0 তার মানে এখন s এর উপরে পাওয়ার কত আসবে বলো তো s এর উপরে পাওয়ার আসবে এখন s টু দি পাওয়ার 0 আর বলছিলাম যে y অফ 0 এর পরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে কি y প্রাইম অফ কত আসবে বলো তো y প্রাইম অফ 1 ঠিক আছে এরপরে কি আমি আর যাব এখন এরপরে যদি আবার আমি যাই তখন কি হবে s এর উপরে পাওয়ার কত চলে আসবে বলো তো s এর উপরে পাওয়ার পরবর্তীতে এরপরে যদি আমি যাই s এর উপরে পাওয়ার কত আসবে নেগেটিভ আসবে কিন্তু নেগেটিভ পর্যন্ত আমার যাইতে পারবো না আমি এই পর্যন্ত হচ্ছে স্টপ হয়ে যাব আমার কথা বুঝছেন না বুঝেন না যখনই s এর উপরে পাওয়ার 0 চলে আসবে তখনই হচ্ছে কি এটা আর সামনে আর আগানোর দরকার না এই পর্যন্ত হচ্ছে কি শেষ হয়ে যাবে আমার কথা কি ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আরেকটা করি যদি হচ্ছে এরকম কিউব আকারে থাকে ধরেন এরকম কিউব আছে এই কিউব x বাই dt স্কয়ার আছে dt কিউব আছে হ্যাঁ যদি এরকম ফরম্যাটটা থাকে এটাকে আপনি কি করবেন লাপ্লাস করবেন এটাকে কি করব লাপ্লাস তাহলে এটাকে যদি আমি লাপ্লাস করি কিভাবে করবেন বলতে শুরু কিভাবে হবে ফার্স্টে কি হবে এর উপরে পাওয়ার কত আছে বলুন তো পাওয়ার হচ্ছে কি 3 তার মানে n এর ভ্যালু কত বলুন তো n এর ভ্যালু হচ্ছে কি n এর মান হচ্ছে 3 তো n এর ভ্যালু যদি 3 হয় তার মানে এখানে লিখব s এর উপরে পাওয়ার কত হবে 3 আর এখানে যেহেতু x আছে তার মানে এখানে লিখব হচ্ছে কি x অফ s এরপর হচ্ছে কি মাইনাস x অফ s মানে কি এখানে যা থাকবে তাই কিন্তু এখানে লিখতে হবে x অফ s এরপর কি হবে n এর ভ্যালু হচ্ছে কি 1 কমবে 1 যদি কমে তার মানে হচ্ছে 3 মাইনাস পরে কি হবে 3 মাইনাস 1 মানে হচ্ছে কি এখন কত হবে বলুন তো s এর উপরে পাওয়ার কত হবে s স্কয়ার 2 গুড আর এখানে কি হবে x অফ কত হবে বলুন তো x অফ 0 তাই না এরপর হবে মাইনাস এখন s এর উপরে পাওয়ার কত হবে 1 এখন এই জায়গায় কি হবে বলুন তো x অফ 0 হবে x প্রাইম অফ 0 হবে বলুন তো x শুধু x হবে না x প্রাইম হবে x অফ 0 হচ্ছে এখানে সেকেন্ড যেটা হবে এটি হচ্ছে x অফ 0 এরপর একটা যেটা শুরু হবে এটি হচ্ছে কি প্রাইম থেকে
x of prime এরপর হচ্ছে মাইনাস এখানে কি হবে s এর উপরে পাওয়ার হবে এখন কত বলুন তো s এর উপরে পাওয়ার হবে 0 0 আর এখানে কি হবে তখন x কি হবে প্রাইম 2 প্রাইম না ডাবল 2 প্রাইম প্রাইম ডাবল প্রাইম ডাবল ডাবল প্রাইম। এখন কি ক্লিয়ার এরপর কি আরো সামনে যাব আমরা আরো সামনে যাব আর যাওয়া দরকার নাই আর না না স্যার 0 জিরো এসে গেছে মানে হচ্ছে শেষ ঠিক আছে তার মানে কি এটা ক্লিয়ার তার মানে যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এরকম লাপ্লাস করে আপনি বের করতে পারবেন স্যার আচ্ছা আর পরে হচ্ছে আর কিছু জিনিস হচ্ছে কিছু সূত্র আছে এই সূত্রগুলো একটু দেখাই দিই যদি আপনি ধরেন এখানে হচ্ছে কি সি সি বলতে আপনি কি বোঝেন হচ্ছে কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্ট হতে পারে এই কনস্ট্যান্টকে যদি আপনি লাপ্লাস করেন তাহলে সেটা হবে কি কনস্ট্যান্ট বাই এস আমি বললাম যে কোনো কনস্ট্যান্টকে যখন আপনি লাপ্লাস করবেন তখন সেটা হবে কি কনস্ট্যান্ট বাই হচ্ছে এস মানে হচ্ছে আমি যদি এখানে লিখি একটা ম্যাথ এরকম ধরেন আপনি হচ্ছে 2 কে লাপ্লাস করবেন 2 কে যদি আপনি লাপ্লাস করেন 2 মানে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টকে যখন আপনি লাপ্লাস করবেন তার মানে উপরে কি আসবে উপরে হচ্ছে কনস্ট্যান্ট আর নিচে কি আসবে জাস্ট হচ্ছে s তার মানে এখানে থাকবে হচ্ছে কি 2 বাই s ক্লিয়ার এখন যদি আপনি এরকম হয় এখন আপনি যদি এই কাজটা করতে হয় ধরেন ইনভার্স করবেন ইনভার্স কাকে করবেন 2 বাই s কে আপনি ইনভার্স করবেন যদি আমি এটাকে ইনভার্স করি তাহলে বলেন তো এটার রেজাল্টটা কত আসবে তাহলে ইনভার্স যদি করি তাহলে ইনভার্স করা মানে হচ্ছে কি এটাকে আপনি ইনভার্স করলে মানে হচ্ছে আগের যে অবস্থাটা ছিল এই মানটাই হচ্ছে যে আমি ফিরে পাবো মানে কোন একটা ফাংশনকে লাপ্লাস করে যে রেজাল্টটা পাবো লাপ্লাসের রেজাল্টটা কি যখন আমি ইনভার্স করব তখন রিভার্স করে রিভার্স হ্যাঁ রিভার্স জাস্ট রিভার্স গুড রিভার্স যদি করি তার মানে মানটা কোনটা আসবে বলুন তো 2 বাই s এটাকে যখন আমি ইনভার্স করব তখন হচ্ছে কত আসবে বলুন তো জাস্ট 3 বাই আমার কথা কি ক্লিয়ার জি স্যার ধরেন আমি হচ্ছে এখন এই জায়গায় এরকম একটা কাজ করলাম আমি 1 কে হচ্ছে লাপ্লাস করব যদি আপনি 1 কে লাপ্লাস করেন বলুন তো কত আসবে 1 বাই s 1 বাই s গুড এই তো উনি তো বুঝে গেছেন তাহলে 1 বাই s এটা হচ্ছে উপরে চলে গেছে ঠিক আছে আমি হচ্ছে লিখতে পারতেছি 1 বাই s এটা কিন্তু কিছু নাই এটা আবার কিছু পাবেন না আচ্ছা এখন আপনি আমাকে বলেন তার মানে আমি যদি ইনভার্স করি কাকে করব বলেন তো 1 বাই s কে যদি আমি ইনভার্স করি তাহলে কত আসবে বলেন তো আর ওয়াটে 1 আসবে মনে থাকবে তাহলে তার মানে আপনাকে কি শিখে দিচ্ছি ঠিক আছে এখন আমি আরেকটা জিনিস শিখি আরেকটা সূত্র সেটা হচ্ছে e টু দি পাওয়ার at এটাকে যদি আমি লাপ্লাস করি তার মানে এখানে আপনি রেজাল্ট আসবে হচ্ছে এরকম 1 বাই s মাইনাস কত হবে বলুন তো s মাইনাস a তার মানে এখানে তখন a কি ছিল বলুন তো a ছিল পজিটিভ a কি ছিল a ছিল হচ্ছে কি পজিটিভ ঠিক আছে কিন্তু যদি হচ্ছে এরকম কন্ডিশনটা হয় e টু দি পাওয়ার মাইনাস a তার মানে কিন্তু এখন এর মানটা কিভাবে আছে বলুন তো এর মানটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে প্লাস হয়ে যাবে তখন তারপর এই জায়গা হচ্ছে কি প্লাস হয়ে যাবে 1 বাই s প্লাস 1 s প্লাস a 1 না s প্লাস a কারণ এখানে হচ্ছে কি a আছে ঠিক আছে এখন তাহলে আমাকে বলেন তাহলে যদি আমি এখন ইনভার্স করি মানে ইনভার্স মানে হচ্ছে কি ধরেন আমি বললাম মাইনাস ইনভার্স করতেছি কাকে এটাকে আমি ইনভার্স করব 1 বাই s মাইনাস a এটাকে যখন আপনি ইনভার্স করবেন তাহলে বলেন তো কত আসবে আসবে কি e টু দি পাওয়ার কত আসবে বলুন তো এই যে এটাকে ইনভার্স করলে ইনভার্স 1 মাইনাস 1 বাই s মাইনাস a এটাকে যখন আমি ইনভার্স করব তার মানে কি আপনি বলছিলেন রিভার্স মানে হচ্ছে আগের যে মানটা আছে এটাই চলে এটা দিবার e টু দি পাওয়ার গুড e টু দি পাওয়ার শুধু একজনই বলতেছেন অন্যরা কি বুঝতেছেন না না বুঝতেছেন না স্যার বুঝছি স্যার আমি এই সূত্রগুলো যদি আপনি বেসিকটা যদি না থাকে তাহলে আপনি হচ্ছে একটা ম্যাথ সলভ করতে পারবেন না পরে হচ্ছে আমাকে বলবেন এটাকে যদি আমি সরি এটা না এটা কাইটে দিলাম ইনভার্স 1 বাই 1 প্লাস এরকম যখন থাকবে এটা তখন হচ্ছে কি হবে এটা দি পাওয়ার মাইনাস 80 মাইনাস 8 এ হচ্ছে খুব সুন্দর হয় আচ্ছা তার মানে এই সূত্রটা একটু দেখলাম হ্যাঁ এরপরে আপনি কি আরেকটা সূত্র একটু দেখেন
অনেকে মনে হয় বিরক্ত হইতেছেন, আর বেশিক্ষণ রাখবো না, এই যে চিটিং করে। এটাকে যদি আমি লাপ্লাস করি, তাহলে লাপ্লাস করলে এটা ফরম্যাটটা আসবে এরকম, উপরে আসবে n ফ্যাক্টোরিয়াল আর নিচে আসবে কি e টু দি পাওয়ার n প্লাস 1। এখন আপনি কি যদি আমি বলি ধরেন এরকম আছে, ধরেন এই জায়গায় ফরম্যাটটা আছে এরকম টি স্কয়ার আছে, ধরেন টি স্কয়ার, এটাকে যদি আমি লাপ্লাস করি কত আসবে বলুন তো? টি স্কয়ার, এটাকে লাপ্লাস করি, তার মানে n এর মান কত 2, তার মানে এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 হবে ইকুয়াল হবে কি টি কিউ, কত আসবে n এর মান হচ্ছে TQ 2, তার মানে হচ্ছে কি, তার মানে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 এর মান হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল 2 2 মানে হচ্ছে 2 2 2 2 বাই কি, ঠিক আছে? এই তো আমরা সূত্রগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমি ইনভার্স করি, যখন ধরেন আমাকে ইনভার্স হচ্ছে এরকম ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে, তখন হচ্ছে লিখতে হবে যে 2 বাই কিউব আকারে আছে, তখন আপনি কি বুঝতে হবে যে 2 বাই কিউব, এটাকে যখন আমি ইনভার্স করব, তখন কি আসবে বলতো? এটাকে আপনি টি লিখবেন স্কয়ার টি স্কয়ার। টি মনে স্কয়ার থাকবে, মনে থাকবে তাহলে এরকম ভাবে কাজ করতে পারবো স্যার না? আচ্ছা ঠিক আছে, যদি পারি তাহলে খুবই ভালো। আচ্ছা আর কি সূত্রগুলো দেখাবো, আর সাইনের সূত্র যেগুলো আছে এগুলো তো আপনাকে বললাম যে সাইনের সূত্র একটু দেখেন, মানে কজের সূত্র যেটা আছে, কজ হচ্ছে কজ কেটি ধরে আছে, কেটি কজ কেটি, এটাকে যখন আপনি লাপ্লাস করবেন, উপরে হবে s আর নিচে হচ্ছে কি s স্কয়ার প্লাস হচ্ছে k স্কয়ার, s স্কয়ার প্লাস k স্কয়ার, তার মানে এখানে কিন্তু k স্কয়ার আকারে থাকে। তার মানে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন, এখানে যখন s হবে তখন এখানে কিন্তু এই s ফরম্যাটই থাকতে হবে। যখন এখানে একটা ম্যাথ যখন বলছিলাম s প্লাস 1 ছিল নিচে, তখন আমার এটাকে বাধ্য হয়ে s প্লাস 1 বানাইতে হয়েছে, কারণ s এখানেও থাকতে হবে কি s ফরম্যাটই থাকবে, ঠিক আছে? আর এটাকে যখন আমি ইনভার্স করব, তার মানে ইনভার্স যখন করব এটাকে, তখন হচ্ছে এরকম যে h বাই প্লাস হচ্ছে s স্কয়ার প্লাস হচ্ছে কি k স্কয়ার, এটাকে যখন আমি ইনভার্স করব তখন হচ্ছে এটা আসবে কি cos অফ cos কেটি cos k, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তার মানে এই পর্যন্ত হচ্ছে কি আমি দেখাইলাম সূত্রগুলো, আপনি হচ্ছে এখন ফরম্যাটগুলো অন্যগুলো শিখে যাবেন, ঠিক আছে? এরপরে যদি কোনো জায়গায় প্রবলেম হয় সূত্রগুলো এবং ম্যাথগুলো সলভ করতে, তখন হচ্ছে আমাকে বলবেন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা সলভ করে শেষ করে দিচ্ছি। এখনের ম্যাথটা হচ্ছে একটু বড়, বাট হচ্ছে আপনি পারবেন। আচ্ছা তার আগে হচ্ছে একটু একটা ম্যাথের একটা বেসিক একটু ইকুয়েশন আছে, যদি একটু দেখেন। ধরেন আপনাকে এরকম একটা ইকুয়েশন দিলাম যে 2x প্লাস 3y, মানে আমাদের অনেক ছোট ক্লাসের একটা ম্যাথ, ইকুয়াল হচ্ছে কি 5, এটা আছে। আর এখানে দেওয়া আছে ধরে 3x প্লাস 7y ইকুয়াল হচ্ছে 9। এই ইকুয়েশনটাকে হচ্ছে কি আমার সলভ করতে হবে। এটা যদি আমি সলভ করি, এই দুইটি ইকুয়েশন সলভ করার জন্য আমাদের অনেকগুলো মেথড ছিল। আমাদের ছিল হচ্ছে প্রতিস্থাপন ছিল, অপনয়ন ছিল, বজ্রগুণন ছিল, ঠিক আছে? আর ইন্টারে আসার পর তখন আমাদের ইন্টারমিডিয়েটে হচ্ছে ছিল ক্যামারের রুল ছিল। তার মানে আমরা এই ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমাদের বিভিন্ন টেকনিক আছে, টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু আমি এখানে যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে ক্যামারের রুল, মানে ইন্টারমিডিয়েটে ছিল এটা যে ক্যামারের, এই ক্যামারের রুল দিয়ে হচ্ছে কি এই ইকুয়েশনগুলো আমরা হচ্ছে কি সলভ করব। এই ক্যামারের রুলটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। ফার্স্ট হচ্ছে এখানে লিখবেন ডিটারমাইন, ডিটারমাইন মানে ফার্স্ট হচ্ছে ফরম্যাট হচ্ছে এরকম লিখবেন যে এই যে x এবং y এর যে সহগগুলো আছে সহগগুলো ফার্স্ট এখানে লিখবেন। x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে কি 3। এখানে x এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে কত বলো তো 7। এইটা নিয়ে হচ্ছে কি এরকম একটা ফরম্যাট সাজাবো ফার্স্ট। এই যে একটা ফরম্যাট, তখন এটার মানটা আমি বের করব, এই ডিটারমাইনের মান আমি বের করব। মানটা কিভাবে বের করব? এটার সাথে এটা গুণ হবে মাইনাস এটার সাথে এটা, 7 গুণ হচ্ছে 14 মাইনাস এটার সাথে হচ্ছে কি এটা গুণ হবে 3 3 হচ্ছে কি 9, ঠিক আছে? তার মানে এটা যদি আমি কাজ করি তাহলে কত আসবে বলো তো? এটা যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে 5। তার মানে এই যে একটা আমি মান পেলাম, এটা হচ্ছে ফার্স্ট এরকম বের করার পরে আপনি সেকেন্ড কাজে যাবেন। সেকেন্ড যেটা হবে, সেকেন্ডটা হচ্ছে del of x, মানে ডিটারমাইন বের করবেন কাকে রেখে
x টাকে আমি রাখবো, x টাকে রাখবো মানে হচ্ছে এখানে বোঝাচ্ছি এখন আমি x টাকে ধরে নিব। এই x এর পজিশনটাতে আপনি এই যে কনস্ট্যান্ট গুলো যে আছে কনস্ট্যান্ট গুলো বসাবেন। x এর পজিশনটাতে আপনি কি বসাবেন এই কনস্ট্যান্ট গুলো। তাহলে এই যে এই জায়গাগুলোতে কি বসবে এখন কনস্ট্যান্ট। তার মানে আমি ফার্স্টে শুরু করব হচ্ছে এদিকে থেকে, তাহলে ফার্স্টে হচ্ছে 5 আর এখানে হবে কি এই পজিশনটাতে হবে কি 9, মানে আমি যেটাকে ধরবো এই পজিশনগুলোতে এই কনস্ট্যান্ট গুলো বসাবো। আর এখানে হচ্ছে y এর সহগ হচ্ছে 3 আর y এর সহগ হচ্ছে পরেরটাতে হচ্ছে কত 7 আর কত কি ক্লিয়ার এটা কি বুঝছেন? মানে আমি বললাম হ্যাঁ x এর যে x যখন আমি ধরতেছি তখন এই x এর মানে x এর কোএফিসিয়েন্ট গুলো কি হবে এই কনস্ট্যান্ট গুলো। যখন আমি x নিয়ে কাজ করব, যখন আমি y নিয়ে কাজ করব, আচ্ছা এটা একটু মুছে দেই। আচ্ছা এই মানটা আগে বের করে নিই। এটা কত হবে 35 আর এখানে থাকবে হচ্ছে কি বলতো 27, তার মানে কত থাকবে 8 থাকবে। ঠিক আছে, তার মানে এখানে আমি একটা ভ্যালু পাইলাম হচ্ছে কি পরেরটা হচ্ছে কি 8। আচ্ছা তার মানে del of x ইকুয়াল টু হচ্ছে 8 পাইছি। ঠিক আছে, এরপরে আমি কাজ করব যেটা সেটা হচ্ছে del of y বের করব। del of y যখন বের করব তখন কি হবে বলেন তো? আমার তো ইকুয়েশন মুছে ফেলছি না, তাহলে কি হবে? আচ্ছা ইকুয়েশনটা ছিল এরকম হয় 2x plus 3y কলম ছিল আর পরেরটা ছিল হচ্ছে 3x plus 7y ধরেন একটা ধরে নিলাম, এখানে মান ধরে নিলাম হচ্ছে কত 3 ধরে নিলাম 9 আচ্ছা 9 ছিল। এখন দেখেন তার মানে এখন del y যখন আমি বের করতেছি তার মানে এই যে y এর সহগগুলো কি হবে এই কনস্ট্যান্ট গুলো। এখন y এর সহগ হবে এই কনস্ট্যান্ট গুলো, তার মানে হচ্ছে x শুরু হবে x থেকে শুরু হবে 2, x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 3। তার মানে এখন y যেহেতু আমি ধরছি y এর সহগ হচ্ছে কি হবে এখানে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে 5 হবে আর এখানে y এর সহগটা কত হবে বলুন তো 9। তার মানে এখান থেকে আবার হচ্ছে বের করব 9 × 18 হবে মাইনাস হচ্ছে 3 × 5 4, মানে এখানে থাকবে হচ্ছে কত বলুন তো থাকবে হচ্ছে 3 তার মানে এখানে del of x del of y del of আর del বের করছি, তখন আমার জাস্ট হচ্ছে বের করতে হবে কি x এর ভ্যালু। x এর ভ্যালু যখন বের করব তখন x ইকুয়াল হবে এরকম del of x টাকে আপনি del দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, আর del y যখন বের করব তখন del of y টাকে আপনি del of y টাকে কি দ্বারা ভাগ করবেন বলুন তো del দ্বারা ভাগ করবেন। আপনাদের কি ক্লিয়ার? ঠিক আছে, তার মানে এইভাবে হচ্ছে কি আমি তাহলে একটা ইকুয়েশনের যে আননোনগুলো থাকবে সেই আননোনগুলো হচ্ছে কি আমি ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমি যে কাজটা করব আমার যে ইকুয়েশনটা আছে ওইটাতে আমি যাই, আমি যে ম্যাথটা সলভ করতে এটা হচ্ছে আমার ম্যাথ। দেখেন এখানে হচ্ছে এখন দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কয়টা আছে আপনার? দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে তাহলে আমি এই ম্যাথ কিভাবে সলভ করব? আমার ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কি দুইটা, মানে হচ্ছে দুইটা আননোন। আগে ছিল আমাদের একটা আননোন, এখন হচ্ছে কি দুইটা আননোন, x1 একটা আর একটা হচ্ছে কি x2 একটা। তার মানে এই দুইটা ফাংশন হচ্ছে একটা আমার বের করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি, এটাকে লাপ্লাস করব। সেকেন্ড হচ্ছে কি এটাকে লাপ্লাস করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমি এটাকে যদি লাপ্লাস করি দেখি কত আসে। এক নম্বর ইকুয়েশনকে লাপ্লাস করি, লাপ্লাস del of x1 আর x1 1, তার মানে এটা যেহেতু হচ্ছে এর উপরে পাওয়ার কত আছে 1 আছে, পাওয়ার কত আছে বলেন তো 1, তার মানে হচ্ছে x1s মাইনাস হচ্ছে কি x1 0, জাস্ট হচ্ছে এই পর্যন্তই শেষ। হ্যাঁ, আর মনে রাখবেন x1 কে যদি আপনি লাপ্লাস করেন x1 কে লাপ্লাস করলে কত আসবে বলো তো x1s x2 জাস্ট হচ্ছে x আকারে যখন থাকবে এরকম ডিফারেনশিয়াল ফরম্যাট যখন থাকবে না, জাস্ট হচ্ছে x1 x2 এরকম ফরম্যাটে থাকবে। x1 কে যখন আমি লাপ্লাস করব তখন আসবে x1s, x2 কে যখন আমি লাপ্লাস করব তখন আসবে কি বলো তো x2s। হ্যাঁ, এটা কিন্তু আমি এক নাম্বারটাকে লাপ্লাস করতেছি, এক নাম্বার ইকুয়েশনটাকে লাপ্লাস। হ্যাঁ, এই যে এক নাম্বার ইকুয়েশন এটাকে লাপ্লাস। আর এখানে যখন 1 আছে 1 কে লাপ্লাস করলে কত আসবে বলেন তো 1/s। ঠিক আছে, এরপরে আমি জাস্ট হচ্ছে এখানে সাজাইলাম যে x1 রিলেটেড যেগুলো আছে এগুলাকে একসাথে করলাম, x1 রিলেটেড যেগুলো, হ্যাঁ, আর x2 রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমি একসাথে করব। ঠিক আছে,
আর এখানে x অফ 1 এর মান হচ্ছে 0, এটা আপনাকে বলেই দেওয়া আছে উপরে দেখেন কন্ডিশনে বলা আছে x অফ 1 ইকুয়াল 0, x অফ 2 ইকুয়াল হচ্ছে কি 0। তার মানে এরকম এখন হচ্ছে কি x অফ 1 অফ s আছে, x অফ 1 অফ s এর সহগ হচ্ছে কি s, আর এখানে x অফ 1 অফ s এর সহগ হচ্ছে কি 2, তার মানে s 2 ইকুয়াল টু x1 s মাইনাস x অফ 2 এর সহগ হচ্ছে কি 3 আর মাইনাস হচ্ছে কি 1/s। তার মানে ফার্স্ট ইকুয়েশনটা কি এরকম ফরম্যাটে হচ্ছে কি আমি সাজাবো, ঠিক আছে। সেম ভাবে আমি দ্বিতীয় ইকুয়েশনটাকে এই কাজটা করব। দ্বিতীয় ইকুয়েশনটা এটা করার পর যেটা আসবে সেটা হচ্ছে যে এরকম ফরম্যাটটা আসবে, দেখেন x অফ 1 অফ s মাইনাস 2 আর x অফ 2 অফ s এটার সহগ হচ্ছে কি s মাইনাস 1 ইকুয়াল হচ্ছে, মানে আমি চাচ্ছি হচ্ছে সব মানে কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্টটাকে এই পাশে রাখতেছি। আগে যে আমাদের ইকুয়েশনটা ছিল ইকুয়েশনটা কিন্তু এরকম ভাবে লিখছিলাম যে 2x মানে 2x 3y ইকুয়াল টু হচ্ছে কি 5 ছিল, তার মানে কনস্ট্যান্টটা আমার ওই পাশে ছিল। তাহলে কনস্ট্যান্ট বলতে কি x অফ 2s এবং x অফ 1 রিলেটেড বাদে অন্য যেগুলো থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট হচ্ছে কি এই পাশে রাখলাম। সেম ভাবে x অফ 1s s minus 2 x অফ 2s এর সহগ হচ্ছে 3, কনস্ট্যান্ট হচ্ছে কি এই পাশে রাখছি। সেম ভাবে এখন হচ্ছে কি এই যে ক্যামারের রুলটা আমি অ্যাপ্লাই করব। ফার্স্টে হচ্ছে কি ডেল বের করব। ডেল বের করার জন্য কি x অফ 1 এর যে সহগ এটা হচ্ছে আমি লিখব x অফ 1 এর সহগ হচ্ছে -2, x অফ 2s এর সহগ হচ্ছে কি s minus 1, x of 1 of s এর সহগ হচ্ছে s minus 2, x of 2 of s এর সহগ হচ্ছে কত 3। এই যে এই কাজটি করছি এখানে দেখেন, এই যে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, গুণ করে এরকম একটা ফরম্যাট সাজাবো। এই যে এই জায়গায় হচ্ছে লেখা আছে, মানে এটা লেখা থাকবে হচ্ছে এরকম s minus 4 আর হচ্ছে কি মাইনাস s plus 1, এখানে হচ্ছে s plus 1 বোঝা যাচ্ছে না, হ্যাঁ একটু দেখেন। সেম ভাবে এখন কি হবে তাহলে del of x of 1, তার মানে কি এটা বুঝতে পারবো del of x of 1 টা এটা কি বলতে হবে del of x of 1 এটা কি করব বলেন তো, জাস্ট হচ্ছে এই যে x of 1 যেহেতু তার মানে x of 1 এই যে এটা সহগ হচ্ছে কত -2, এই -2 সহগটা রিপ্লেস হবে কি এই কনস্ট্যান্ট গুলো দিয়ে, এই কনস্ট্যান্ট দিয়ে, আর x of 1 এর s এর এই যে সহগটা রিপ্লেস হবে কি এই 1/s দ্বারা, আর এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই। ক্লিয়ার তো? এখন যখন আমি x of 2 লিখব del of x of 2s তখন আমি কি করব এই সহগটাকে এটা দ্বারা রিপ্লেস করব, এই সহগটাকে এটা দ্বারা রিপ্লেস করব, আর শুরু হবে তো -2, এইটা রিপ্লেস হবে এইটা দ্বারা, x - 2 এই সহগটা রিপ্লেস হবে কি। ক্লিয়ার তো? বুঝছেন আমার কথা, কি বুঝছেন না বুঝেন না? জি স্যার বুঝছি। এই যে এখন হচ্ছে কি x of 1 s বের করব, x of 1 যখন বের করব তখন হচ্ছে del of x of 1 s কে del দ্বারা ভাগ করব। এটাই হচ্ছে আমার এখন টার্গেট থেকে। এই যে আমার ফরম্যাটটা কি রকম আছে দেখেন তো, আমার আননোন ছিল কিন্তু এই যে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করি তখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের x of t তে যাই, কিন্তু x of 1 s না x of t তে যাই। তার মানে এই জায়গায় যেহেতু আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা আননোন ছিল, দুইটা মানে দুইটা আননোন মানে কি x of 1 একটা আর x of 2 একটা, তার মানে x of 1 s আকারে একটা আসবে, x of 2 s আকারে হচ্ছে কি আরেকটা আসবে। তার মানে x of 1 s যেটা এটা আগে আমি বের করতেছি, তার মানে এটা ফরম্যাটটা এরকম আছে s স্কয়ার প্লাস s প্লাস 1 s into s minus 1 s minus 2 s plus 1, তার মানে এটাকে কি করতে হবে এখন বলতো, এই জায়গাটাকে এখন এই জায়গাটাকে কি করতে হবে x of 1 s টাকে t তে কনভার্ট করার জন্য এটাকে আগে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। আংশিক ভগ্নাংশে কনভার্ট করে লাপ্লাসের ফরম্যাট সাজাবো, বুঝতে দেখেন a by s b by s minus 1 c by s minus 4 আর d by হচ্ছে কি s plus 1, মানে যেহেতু এখানে কোনো রিপিট নেই জাস্ট হচ্ছে a by s b by s minus 1 c by s minus 4 আর d by হচ্ছে কি s plus 1 হবে। সেম ভাবে ক্যালকুলেশন করে a b c এর মান হচ্ছে কি বের, ঠিক আছে। এখানে সবটার মধ্যে a b c এর মানগুলো বের করে জাস্ট হচ্ছে এখানে বসাবো। এরপর হচ্ছে কি 1 by s আছে, 1 by s minus 1 আছে, 1 by s minus 4 আছে, 1 by হচ্ছে কি s plus 1 আছে। তারপর এইগুলোকে যদি আমি ইনভার্স করি কি আসবে আমাকে বলেন, 1 by s কে ইনভার্স করলে কত আসবে বলেন তো, এর আগে বুঝছি কেমনে 1 by s কে ইনভার্স করলে কত আসবে, 1 by s 1 গুড, 1 by s minus 1 এটাকে ইনভার্স করলে কত আসবে, জি স্যার 1 by s minus 1 এটাকে ইনভার্স করলে কত আসবে, e to the power a t, এর মান কত বলেন তো 1, এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে কত শুধু হচ্ছে t হবে, ঠিক আছে। আর যখন হবে আমি লিখব s 1 by s minus 4 তখন হচ্ছে এর মান হচ্ছে কি 4, তার মানে e to the power হচ্ছে কি 4t। আর এখানে যখন লেখা আছে s plus 1 তখন এর মানটা হচ্ছে কি নেগেটিভ, তার মানে হচ্ছে নেগেটিভ 1 মানে হচ্ছে মাইনাস t, ঠিক আছে। তার মানে x of 1 of t যেটা আছে এটা কিন্তু আমি বের করে ফেলবো। ক্লিয়ার তো?
ক্লিয়ার? জি স্যার। x of 2s যেটা আছে এটা আমি বের করলাম del of x of 2s by del সেম ভাবে এটা হচ্ছে ক্যালকুলেশন করছি সেম ফাংশন করছি জাস্ট এই যে এটা কেন করি দেখেন এই জায়গায় যখন এইরকম ফরম্যাট আছে কিন্তু আমার তো যাইতে হবে কি t তে যাইতে হবে x of s না x of t ফাংশনে যাইতে হবে আর t ফাংশনে যাইতে হলে এটাকে কি করতে হবে লাপ্লাস করতে হবে ইনভার্স লাপ্লাস করতে হবে কিন্তু এই ফরম্যাট অবস্থায় রাখা অবস্থায় কিন্তু আমি এটাকে কখনো ইনভার্স লাপ্লাস করতে পারবো না যেহেতু আমি এটাকে ইনভার্স করতে পারবো না এই জন্য এটাকে কি করতে হবে ফার্স্টে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে এটা কি বলা হয় আংশিক ভগ্নাংশ মানে a by s b by s minus 1 c by s minus 4 d by s plus হচ্ছে কি 1 জাস্ট এরকম যাবে যেহেতু কোনো রিপিট নাই যদি এই জায়গায় কোনো স্কয়ার থাকতো তখন হচ্ছে bx plus c এরকম লাগবে যেহেতু এরকম কোনো কিছু নাই একবারে জেনারেল একটা ফরম্যাট কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে এরকম ক্যালকুলেশন করে সেম ভাবে আবার আগের অবস্থায় জাস্ট হচ্ছে ইনভার্স এই যে x of 2t হাফ ইনটু এরকম এই যে এরকম ফরম্যাট তার মানে আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুইটা যে আননোন ছিল x of 1s আর একটা হচ্ছে কি x of 2 ছিল তো এই দুইটার হচ্ছে কি আলাদা আলাদা আমি হচ্ছে এরকম একটা কন্ডিশন বের করছি x of t কি রকম আসবে আর x of 1 of t কি রকম আসবে এই দুইটা হচ্ছে কি বের করছি আমার কথা কি ক্লিয়ার জি স্যার। কে কে বুঝছেন এটা বলেন কে কে বুঝছেন বা হচ্ছে ঝামেলা আছে কোন জায়গায় বা ক্লিয়ার না হ্যাঁ জি। সবাই কি ক্লিয়ার জি স্যার। ঠিক আছে আপনারা হচ্ছে এই মানে এই যে ম্যাথটা করছি যেটা হ্যাঁ এই ম্যাথটা পরীক্ষা আমি দিব এটা বিশাল বড় ম্যাথ 15 নাম্বার দিয়ে দিব ঠিক আছে একটা ম্যাথ সলভ করে দিবেন 15 নাম্বার এখন খুব ভালো করে সলভ করবেন ঠিক আছে ভুল হইলে কিন্তু মানে মার্ক দেওয়া যাবে কমাই দিবেন আর এই ম্যাথ তো সলভ করতে পারবেন না আপনারা একটা কি কাজ করে দিতে পারবেন এই ম্যাথটা কি মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিতে পারবেন আমাকে পরে সময় জি স্যার। সবাই হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট করে দিবেন কবে দিবেন বলেন কবের মধ্যে দিবেন স্যার নেক্সট ক্লাস। আচ্ছা নেক্সট ক্লাসের আগে দিয়ে দিবেন আমাকে হচ্ছে মেইল করে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে মেইল অ্যাড্রেস করে দিয়ে দেব ওই মেইল করে সবাই পাঠিয়ে দিবেন আমি ওই ম্যাথটা দেখব এই ম্যাথটাই পরীক্ষায় আসবে এখন যদি এটা পরে না করে তাহলে তো হবে না ঠিক আছে তো তার মানে এই পর্যন্তই হচ্ছে আমাদের নেক্সট যে পরীক্ষা হবে আপনাদের যে পরীক্ষা নিব মানে পরীক্ষা নিব এই পর্যন্ত পরীক্ষা হবে এই যে পর্যন্ত এখন পড়াইলাম এই পর্যন্ত এখন এর মাঝখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় লাপ্লাস ফরম্যাট ইউজ করতে গিয়ে কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে কোনো জায়গায় প্রবলেম হবে সলভ করতে গিয়ে কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবেন আর এই শিটটা আপনাদের গ্রুপে তো দিয়ে দিছি অলরেডি মানে এই শিটটা আমি গ্রুপে দিয়ে দিছি গ্রুপে আছে দেখবেন স্যার আমাদের ক্লাস লেকচার গুলো সবগুলো দিয়ে দিয়েন স্যার প্রথম থেকে যে যতগুলো ক্লাস হ্যাঁ 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 সবগুলোই হচ্ছে আমি হচ্ছে ম্যাক্সিমাম করাচ্ছি হচ্ছে এই শিটটা থেকে ঠিক আছে আর হচ্ছে আর স্যার স্যার দিয়ে দিলে স্যার আমরা ইনশাআল্লাহ করতে পারবো আর কি আর অ্যাসাইনমেন্টটা উল্লেখ করে দেন যে এটা অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে ওটা গ্রুপে দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে আমি তাহলে বলে দিব না এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ স্যার, ধন্যবাদ আপনাদের হচ্ছে ফার্স্ট লেকচারগুলো হচ্ছে আবার আমি তাহলে আপলোড করে দিন। আচ্ছা ঠিক আছে আপলোড করে দেব আর আমি হচ্ছে ফার্স্ট লেকচার থেকে কি কি কোশ্চেন দিতে পারি এটা আপনাকে বলে দেব সমস্যা নেই আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার ধন্যবাদ। ওকে